আমাদের সজাগ থাকতে হবে এই মিল থেকে যেন একটিও মাছ এই গেটের বাইরে না যায়। নোয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন। যশোরের অভয়নগরের নোয়াপাড়ায় বিটিএমসি নিয়ন্ত্রিত বস্ত্রকল বেঙ্গল টেক্সটাইল মিলটি দ্রুত চালু সহ বিভিন্ন দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল 5:30 থেকে যশোর খুলনা মহাসড়কের বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় 5 শতাধিক নারী পুরুষ মানুষ অংশগ্রহণ করে। জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াপাড়া শিল্প অঞ্চল শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক দল নোয়াপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি ও সাবেক মেয়র রবিউল হোসেন রবি, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নোয়াপাড়া শিল্প অঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুলু, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম বাঘা, বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, রাজু আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব নেতৃবৃন্দ বলেন, শত শত শ্রমিক মানবতার জীবনযাপন করছে। মিলটি অতি দ্রুত সময় চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পুরনো মেশিনারি স্ক্র্যাপ বিক্রি করা যাবে না, যেখানে যে অবস্থায় আছে সেখানে রাখা সহ বিভিন্ন দাবি জানান তারা। মিলকে চালু করতে হবে এবং সকল বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের সজাগ থাকতে হবে এই মিল থেকে যেন একটিও মাছ এই গেটের বাইরে না যায়। নতুন মেশিন আসুক, মিল চালু হোক, তারপরে নিয়ে যাক। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা আশা করব আমাদের সরকার প্রত্যেকটা মিল ইনশাল্লাহ চালু করবে। এই প্রতিশ্রুতি কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারি। আর আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থার জন্য দায়ী কিন্তু আওয়ামী লীগ সরকার। ওই ফাঁসিবাদে আমরা এদের থেকে তাড়িয়ে দিয়েছি, ইনশাল্লাহ আগামীতে যাতে না আসতে পারে সেই জন্য আমাদের সবার দৃষ্টি রাখে এবং সবার শুভকামনা করে এই মিল যাতে আগামীতে চালু হয় সেই আশাবাদ ব্যক্ত করে সবাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।